সৌদি আরবে এমন একটি জায়গা আছে যার কথা বেশিরভাগ মানুষই বলে না। এমন একটি জায়গা যা এতটাই বিপজ্জনক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন সেখানে প্রবেশ না করতে। এর পেছনের কারণটি সত্যিই ভয়াবহ। কল্পনা করুন, বিশাল পাহাড়ের ভেতরে খোদাই করা শান্ত পাথরের ঘরের ভেতর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। কোনো শব্দ নেই, কোনো প্রাণ নেই, কেবল খালি ঘর আর লম্বা সুড়ঙ্গ। মনে হবে যেন সমগ্র জায়গাটিতে সময় থমকে গেছে। আজ অনেকেই সেখানে যান, ছবি তোলেন এবং পর্যটন কেন্দ্রের মতো ঘুরে দেখেন, কিন্তু তারা যদি উপলব্ধি করতে পারতেন যে আসলে সেখানে কি ঘটেছিল, তাহলে তারা কখনো সেখানে হাসি মুখে যেতেন না। এই জায়গাটিকে মাদাইন সালে বা আল হিজর বলা হয়। এটি ছিল অভিশপ্ত সামুদ জাতির এলাকা। তারা ছিল শক্তিশালী, বুদ্ধিমান এবং প্রতিভাবান। তারা পাহাড় কেটে সুন্দর ঘর নির্মাণ করেছিল, কিন্তু তারা অহংকারী হয়ে উঠেছিল এবং মহান আল্লাহকে বিশ্বাস করতে অস্বীকার করেছিল। তারা আল্লাহর পাঠানো অলৌকিক নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল। ফলস্বরূপ তাদের অহংকারের কারণে আল্লাহ এক মুহূর্তের মধ্যেই পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এখন বলি কেন এটি ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই ধ্বংসাবশেষের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন তিনি ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখলেন, তখন তিনি গম্ভীর হয়ে গেলেন এবং তার সাহাবীদের বললেন, এই শাস্তিপ্রাপ্ত মানুষের জনপদে কান্না ছাড়া প্রবেশ করো না। যদি তোমাদের মনে ভয় আর অনুশোচনা না থাকে তবে সেখানে যেও না, অন্যথায় তাদের উপর যে শাস্তি এসেছিল তা তোমাদের উপরও আসতে পারে। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেই উপত্যকা ত্যাগ করলেন। তিনি সেখানে বসে থাকলেন না, চারপাশ ঘুরে দেখলেন না, এমনকি প্রয়োজনের চেয়ে এক পাও বেশি এগোলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই জায়গাটি তাৎক্ষণিকভাবে ছেড়ে যান, তবে কল্পনা করুন জায়গাটি কতটা ভয়াবহ। কিন্তু আজ অনেকেই সেই ঘরগুলোতে প্রবেশ করেন। তারা জানে না যে আল্লাহর শাস্তি একদা ঠিক সেই জায়গাতে নেমে এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার্তাটি সহজ। কিছু জায়গা আল্লাহর ক্রোধের স্মারক। এগুলো কখনো আনন্দ, বিনোদন, ছবি তোলা বা অ্যাডভেঞ্চারের জায়গা নয়। আজকের আধুনিক পর্যটন এই ঐতিহাসিক স্থানটিকে কেবল একটি স্থাপত্য শৈলী হিসেবে প্রচার করছে। মানুষ সেখানে গিয়ে হাসি মুখে সেলফি তুলছে, অথচ এই পাথরগুলোর প্রতিটি কোণায় মিশে আছে এক অবাধ্য জাতির আর্তনাদ। পবিত্র কুরআনের সূরা আল হিজরে আল্লাহ তাআলা এই জনপদ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দিয়েছেন। তারা মনে করেছিল পাহাড় কেটে তৈরি করা এই মজবুত প্রাসাদগুলো তাদের চিরকাল রক্ষা করবে, কিন্তু যখন আল্লাহর আযাব এলো তখন তাদের সেই সুনিপুণ কারুকার্য কোনো কাজেই আসেনি। একটি প্রচন্ড আওয়াজ বা বিকট শব্দ তাদের অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আমাদের মনে রাখা উচিত, আল হিজর কোনো সাধারণ পিকনিক স্পট নয়, এটি একটি আয়াত বা নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গম্ভীর হয়ে যাওয়া এবং মুখ ঢেকে দ্রুত স্থান ত্যাগ করা আমাদের জন্য একটি বড় শিক্ষা। তিনি চেয়েছিলেন আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিই, বিনোদন নয়। যখন আমরা এমন কোন স্থানে যাই যেখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, তখন আমাদের অন্তরে আল্লাহর মহিমা এবং নিজের গুনাহের জন্য তওবার অনুভূতি থাকা উচিত।